আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। এক আশ্চর্য রাজ্য এক আমাদের এই বর্তমান পশ্চিমবঙ্গ। আমরা এতদিন ধরে দেখেছি বা শুনেছি দাগি চোর, দাগি খুনি, দাগি অপরাধীদের নাম এবং তালিকা প্রকাশ হতে, কিন্তু আজকে বর্তমান এই পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি দাগি শিক্ষকের নামের তালিকা প্রকাশ হতে। এর থেকে লজ্জার আর কি আছে আমাদের এই বাঙালি জাতি। আজকে বর্তমান সরকারের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে তালিকা প্রকাশের জন্য বলা হয়েছিল এসএসসি কমিশনকে। আজকে তারা অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করলো 1804 জনের, অর্থাৎ এইটি প্রথম ধাপের। যে কি অবস্থায় তার মানে এই পশ্চিমবঙ্গ, যেখানে বিভিন্ন জায়গায় আমরা দুষ্কৃতি দাগি আসামির নামের প্রকাশ দেখতে পাই, সেখানে আজকে দাগি শিক্ষকদের নামের তালিকা দেখতে হচ্ছে। এবং তার সৌজন্য হচ্ছে বর্তমান সরকারের নেতৃত্ববৃন্দ অর্থাৎ পদাধিকারী, এমএলএ, এমপি এবং মন্ত্রীগণ। তারাই আজকে এই অযোগ্য স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ হওয়া শিক্ষকদের কাছে অর্থের বিনিময়ে তাদের চাকরিতে সুযোগ করে দিয়েছিল। আজকে তাদের প্রথম ধাপের নামের তালিকা প্রকাশিত হলো। আজকে পশ্চিমবাংলার মাটি যে শিক্ষা সম্পূর্ণভাবে মেরুদণ্ডহীন পঙ্গু অবস্থায় অবস্থান করছে, তারই জলজ্যান্ত উদাহরণ হলো আজকের এই অযোগ্য বা দাগি শিক্ষকদের নামের তালিকা। এবং যা শুধুমাত্র হয়েছিল বর্তমান সরকারের সৌজন্যে, সেই কারণেই তো সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে আজকে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 1804 জনের নামের তালিকা প্রকাশ করলো প্রথম ধাপে। আরও নাম আছে যেগুলো পরবর্তীকালে তারা প্রকাশ করবে। তার মানে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কিরকম দুর্নীতির বাসা বেঁধেছিল এখান থেকেই প্রকাশিত হচ্ছে। আজকে বাঙালি বা পশ্চিম বাংলার বাসী হতে গিয়ে সত্যি নিজেদের লজ্জাবোধ হচ্ছে। আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো যেখানে শিক্ষার উন্নতিকরণ হচ্ছে, স্বাস্থ্যের উন্নতিকরণ হচ্ছে, শিল্পের উন্নতিকরণ হচ্ছে, সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গ আরও যেন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আগামী ভবিষ্যৎ যেন এই পশ্চিম বাংলায় বসবাসকারী সকল শ্রেণীর মানুষের কাছে অতীব ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে চলেছে। তাই আমাদের এখন উচিত এই সরকারকে, এই বর্তমানের দুর্নীতিকারী এই সরকারকে যেন তেন প্রকারে ভোটের মাধ্যমে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একে পরাজিত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। না হলে কিন্তু আপনার, আমার এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব।